একটা দিলে কি হবে? আমি তো তোমার কাছ থেকে সব পিঠা চাইছি না। বেশি কথা বলবি তো অন্য কাজের মহিলা রাখবো। কিন্তু এইটা কেমনে করে হয় ভাবি? আমগো বাড়ির মাইয়া বাজারে যায় কাঠ বিক্রি করব, এইটা কেমন দেখায়? জানো মা, চাচির কাছে পিঠা চেয়েছিলাম, দিল না। এখন থেকে তুমি বাজারেই পাকড় পিঠা বিক্রি করবে, দেখবে তোমার সংসার আগের চেয়ে ভালো চলবে। ও চাচি, তুমি কি বানাচ্ছ? দেখতে পাচ্ছিস না, পাকান পিঠা বানাচ্ছি। মা তো এই পিঠা কখনোই বানায় না। বানাবে কি করে? তোর মায়ের কি আর সেই সাধ্য আছে? আমায় একটা পাকন পিঠা দেবে চাচি? কিছু দেখলেই খেতে ইচ্ছে হয়, তাই না? যা এখান থেকে, এসব পিঠা আমার ছেলের জন্য। একটা দিলে কি হবে? আমি তো তোমার কাছ থেকে সব পিঠা চাইছি না। যাবি তুই? অন্যের খাবারে নজর দেওয়া ছাড়া আর কিচ্ছু শিখিসনি? নজর দেব কেন চাচি? আমার খুব খেতে ইচ্ছে করছে। তোর মাকে গিয়ে বলতে পারিস না? শুধু শুধু অন্যের বাড়িতে এসে চাইছিস কেন? এরকম কেন করতাছো মা? একটা পিঠা দাও না। আমি অন্যের মেয়ের জন্য পিঠা বানিয়েছি নাকি? চাচিকে আর কিচ্ছু বলিস না। বিন্দু, তুই মন খারাপ করিস না। আমি মন খারাপ করব কেন? আজকের পর থেকে তোকে যেন আমার বাড়িতে আর না দেখি। ঠিক আছে চাচি, আমি আর আসবো না তোমাদের বাড়িতে। বিন্দু কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মন খারাপ করে দরজার কাছে বসে থাকে। কি হয়েছে রে বিন্দু? কিচ্ছু না আপু। মা কোথায় রে? মা তো কাজে গেছে, আজ মায়ের আসতে দেরি হবে। আপু, আমার না পাকন পিঠা খেতে ইচ্ছে করছে। পিঠা বানাতে তেল লাগবে, চিনি লাগবে, ভাত খেতেই পারি না, তার উপর পিঠা। জানিস আপু, চাচির কাছে কত করে একটা পিঠা চাইলাম। মা তো তোকে অন্যের কাছ থেকে খাবার চাইতে না করেছে, তাই না? খুব যে খেতে ইচ্ছে করছিল আপু, তাই চেয়েছিলাম। মাকে এসব বলিস না, মা কষ্ট পাবে। তাই বলে কি আমার কিছুই খেতে ইচ্ছে করে না? গরিবের আর খেতে ইচ্ছে করা? একটু পান্তা আছে, খেয়ে নে তাড়াতাড়ি। খাবো না আমি পান্তা। এমন করে বলে না বোন, খেয়ে নে, জঙ্গলে যাবো কাঠ কুড়াতে। খাবো না আমি, চলো যাই। খারাপ লাগবে তো না খেলে। বলছি তো খাবো না, রোজ রোজ কার পান্তা খেতে ভালো লাগে বলো? আচ্ছা, খাবি না যখন চল তবে, কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে তবে বাড়ি ফিরবো। ঠিক আছে চলো তবে, দেরি হয়ে যাচ্ছে। বিন্দু আর দীপার মা কাজল মানুষের বাড়িতে কাজ করে, কোনো রকমে তাদের দিন কাটে। কিরে কাজল, তোর কাজ কি শেষ হলো? এই তো ভাই, আর একটু কাজ বাকি আছে। তাড়াতাড়ি কাজগুলো শেষ কর, তোর ভাবি এখনই বাড়িতে চলে আসবে। যদি এসে দেখে তোর কাজ শেষ হয়নি, তবে কিন্তু কথা শোনাবে অনেক। এই তো এখন বাসনগুলো পরিষ্কার করলেই কাজ শেষ। সব কাজ কিন্তু শেষ করবি তাড়াতাড়ি, একদমই কাজে ফাঁকি দিবি না। আমি চলে এলাম, আর তোর কাজ শেষ হলো না? আমায় এক কাপ চা করে দে তো, খুব মাথাটা ধরেছে। করছি ভাবি, আপনি ঘরে গিয়ে বসুন। আমার জন্য এক কাপ চা করিস। ঠিক আছে, করছি। কাজল রান্নাঘরে চা করছিল। সারাদিন এই কাজ ওই কাজ, কিন্তু টাকা দেওয়ার সময় তো দিতেই চায় না। কিরে, কি হলো? সব কাজে তুই বেশি বেশি সময় নিস। দে, আমার চাটাও দিয়ে দে। সব কাজ তো শেষ ভাবি, এখন আমি বাড়ি চলে যাই, মেয়ে দুটো একা আছে। দেখ তো গলার হারটা কেমন হয়েছে, আজকে গড়িয়ে নিয়ে এলাম। এই জন্য বুঝি বাজারে গিয়েছিলেন? হ্যাঁ, কয়েকদিন ধরে হারটা পরতে ইচ্ছে করছিল। খুব সুন্দর হয়েছে ভাবি, আপনার গলায় আরো সুন্দর লাগছে। এবার আমার মাথাটা একটু তেল দিয়ে দে। দিচ্ছি ভাবি, তবে মাথায় তেল দেওয়া হয়ে গেলে আমি আজ চলে যাব, আর আমার এই মাসের বেতনটা যদি দিয়ে দিতেন। কয় টাকার বেতন? এখন দিয়ে দিচ্ছি, যা নিয়ে যা। এই সামান্য কয়েক টাকা ভাবি, সারাদিন এত কাজ করি। এটুকুই তো তোর জন্য বেশি, তোকে এর থেকে বেশি টাকা কে দেবে? আমায় যদি আর কয়েকটা টাকা বেশি দিতেন। বেশি কথা বলবি তো অন্য কাজের মহিলা রাখবো। না না, এমন করবেন না।
হয়েছে, আজ তবে বাড়ি চলে যা, আর কিচ্ছু করতে হবে না। আমি এখন যাই তবে। কাজল তাড়াতাড়ি বাড়ি চলে আসে। মা বিন্দু, দীপা, কোথায় তোরা? তোমার মেয়েরা কি আর বাড়ি থাকে? এই বাড়ি ওই বাড়ি শুধু পিঠা চেয়ে বেড়ায়। কেন ছোট, আমার মেয়েরা আবার কি করলো? সারাদিন তো বাড়িতে থাকো না, বুঝবে কি করে? আমার মেয়েরা যে কেমন তা আমি ভালো করেই জানি। তা একটু পিঠা করে মেয়েদের খাওয়াতে পারো না? সামর্থ্য থাকলে কি আর খাওয়াতাম না? সামর্থ্য না থাকলে ঘরে বেঁধে রাখবে, অন্য বাড়িতে গিয়ে যেন পিঠা না চায়। এ কি বলছিস ছোট, ও তো বাচ্চা মেয়ে। তাই বলছি, ছোটবেলায় শিক্ষা দাও, বড় হয়ে যে কি করবে কে জানে। মেয়ে দুটো আমার গেল কোথায়? কোথায় আর যাবে, নিশ্চয়ই জঙ্গলে কাঠ খুঁজতে গেছে। তুমি না থাকলে তো এই কাজ করেই বেড়ায়। দীপা আর বিন্দুরে দেখলাম বাজারে কয়েকটা কাঠ নিয়ে বসে আছে। জানোই তো, তোমার ভাই মারা যাওয়ার পর থেকে আমার মেয়েগুলো না খেয়েই বেশি থাকে। কিন্তু এইটা কেমনে করে হয় ভাবি? আমগো বাড়ির মাইয়া বাজারে যায় কাঠ বিক্রি করব, এইটা কেমন দেখায়? আমিও জানতাম না, আজকের পর থেকে ওরা এই কাজ আর করবে না। ভাই তো আপনাকে লেগে কিছুই রাখা যায় নাই। ভাগ্যে যা আছে তা তো হবেই। আপনাকে কোনো কিছুর প্রয়োজন হইলে আমারে কইেন, ভাই আমার লেগে অনেক কষ্ট করছে, আমি তা কোনোদিনই ভুলতে পারবো না। আমরা ভালোই আছি, তুমি তোমার সংসার নিয়ে থাকো ভাই। কি এমন বড়লোক হলে গো যে এখন এদের কেউ দেখবে? কি কইতাছো? ওরা তো আমার নিজের ভাইয়ের মাইয়া, ওরা কষ্ট পাইবে আর আমি ছায়া ছায়া দেখমু? চলো তো এখান থেকে, এদের দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। সব সময় এত বেশি বেশি কেন করো? নিজের ছেলেকে মানুষ করো, অন্যের মেয়ের জন্য চিন্তা করতে হবে না। হ্যাঁ ভাই, তাই করো, তাতেই আমরা খুশি। কিছুক্ষণ পর, কাঠগুলো কেউ নিচ্ছে না, চল বাড়িতে চলে যাই। মা যদি জানতে পারে আমাদের আস্ত রাখবে না। মা জানবে না, চল তুই মায়ের কাছে যাই, পাকন পিঠা বানানোর সবকিছু কিনে নিয়ে আসি। আমার মেয়ে খেতে চেয়েছে বলে কথা। কাজল পাকন পিঠা বানানোর সব জিনিস বাড়ি নিয়ে এলে পিঠা বানানো শুরু করে। ভাবি দেখছি পিঠা বানাচ্ছে, ও পিঠা বানানোর জিনিসপত্র পেল কোথায়? কে জানে কোথা থেকে আবার চুরি করলো কিনা। মা দেখো, তোমার জন্য কি এনেছি। কোথায় গিয়েছিলি? সে কখন বাড়ি এসেছি আমি। মা, আজ এত তাড়াতাড়ি যে? আজ টাকা পেলাম, তাড়াতাড়ি চলে এসেছি। মা, তুমি পিঠা বানাচ্ছ? আমার মেয়ে খেতে চেয়েছে আর বানাবো না, তোর পছন্দের পাকন পিঠা করেছি। সত্যি বলছো মা? আমার পাশে বস তোরা, আমাকে পিঠা বানাতে সাহায্য কর। পিঠা বানাতে তো সব টাকা খরচ হয়ে যাবে মা, সারা মাস আমাদের সংসার কিভাবে চলবে? উপরওয়ালা তো আছেন, তিনি একটা কিছুর ব্যবস্থা করবেন। তুমি কি করে জানলে মা বোন পিঠা খেতে চেয়েছে? তোর চাচি বলল তাই করলাম। জানো মা, চাচির কাছে পিঠা চেয়েছিলাম, দিল না। কি করে দেবে? রাজুর জন্য দুই একটা পিঠে বানিয়েছে। ও, এর জন্যই বুঝি দেয়নি। হ্যাঁ মা, এই আর কিছুক্ষণ পর পাকান পিঠা খেতে পারবি। সাসি, তুমিও পিঠা করতাছো? হ্যাঁ বাবা, বস দেখি, তোর বোনদের সাথে এখানে বস। তুমি আমারে একটা পিঠা দিবা? আমার ছোট বাবাটাকে পিঠা না দিয়ে কি থাকা যায়? তোমার হাতের পিঠা কতদিন হয়েছে খাই না। এই নে, পিঠা বানানো হয়ে গেছে, এবার তোরা তিনজন মিলে খাওয়া শুরু কর। ঠিক সেই সময়, মা রে, তোরা পিঠা বানাচ্ছিস? হ্যাঁ বুড়িমা, তুমিও এখানে বসে পিঠা খাও। পাকান পিঠা আমার খুব পছন্দের পিঠা। তাড়াতাড়ি বসো দেখি। এই নাও খাও, আমি একটু আরতিকে কয়েকটা পিঠা দিয়ে আসি, অনেকদিন পর পিঠা বানালাম। কত ভালো মেয়েটা, একটু আগে দেখলাম ওই মহিলাটা কত কথা শোনালো, এখন আবার তাকেই পিঠা দিতে যাচ্ছে। একেই বলে মানবতা। ছোট, কোথায় তুই? তুমি আবার কি চাইতে এলে? কিছু চাইতে না রে, পিঠাগুলো রাখ। আমি তো বানিয়েছি পিঠা।
তাতে কি হয়েছে, অনেকদিন পর পিঠা বানালাম, তোদের রেখে কি করে খাই বলতো? ভাবি, তুমি এত ভালো মানুষ, তোমায় আমি কত কথা শোনালাম। কি হয়েছে তাতে? তোমার মেয়েরা অন্যায় করেনি গো ভাবি, আমি অন্যায় করেছিলাম। আরে রাখ তো পিঠাগুলো, নে। আপু, ওই বুড়িমাটা কোথায় গেল বলো তো? এখানেই তো ছিল, কোথায় গেল রাজু, তুই দেখেছিস? কই, না তো। তা কেমন লাগলো আমার হাতের পাকান পিঠা? অনেক ভালো হইছে চাচি, মায়ের হাতের পিঠা তো একদমই ভালো হয় না, কিন্তু ওই বুড়িমাটা কই গেল? তাই তো আমি এখানে বসে তোকে খেতে বললাম। আমি তো এখানে। তখন বুড়িটা পরীর রূপ নেয়। আপনি কে? এক সাধু বাবার অভিশাপে আমি বুড়ি হয়ে গিয়েছিলাম, আজ তোমার হাতের পাকান পিঠা খেয়ে আবারও আগের মতো হয়ে গেলাম। কিন্তু এটা কি করে সম্ভব? সবকিছুই সম্ভব। সাধু বাবা বলেছিল কোনো ভালো মনের মানুষের তৈরি পিঠা খেলেই তুই তোর আসল রূপ ফিরে পাবি। আজ পিঠা বানিয়ে তবে ভালোই হয়েছে। তুমি আর অন্যের বাড়িতে কাজ করো না। অন্যের বাড়িতে কাজ না করলে সংসার কি করে চলবে? এখন থেকে তুমি বাজারে এই পাকড় পিঠা বিক্রি করবে, দেখবে তোমার সংসার আগের চেয়ে ভালো চলবে। পিঠা বানানোর এত উপকরণ কোথায় পাবো? তার জন্য তো আমি আছি। কি মজা মা, পাকান পিঠা বিক্রি করবে। আমি ভাবতেই পারছি না মা, তোমার আর মানুষের বাড়ির কথা সহ্য করতে হবে না। দেখলে তো, মানুষের দুঃখ কষ্ট সব সময় এক থাকে না। হ্যাঁ মা, খুব দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে পরি। এরপর থেকে কাজল পাকন পিঠা বানিয়ে বাজারে বিক্রি করতে থাকে। মানুষের মনে হিংসা না থাকলেই এভাবে একদিন অনেক বড় হওয়া যায়। আমিও তোমার কাজে সাহায্য করতে চাই ভাবি। অবশ্যই, তুই আমার সাথে থাকলে আমার কাজ অনেক সহজ হবে। আমায় তুমি ক্ষমা করে দিও ভাবি। এটা তুই কি বলছিস? ভাবির কাছে থেকে কিছু শিখতে পারলা, নাকি সেই আগের মতোই বুদ্ধি নিয়ে বসে আছো? হিংসা অহংকার যে মানুষকে কখনো ওপরে তুলতে পারে না, এটা বুঝতে পারলাম। যাক, এইবার ভালো মানুষের মতো একটা কথা কইছো। এরপর থেকে তারা সুখে শান্তিতে মিলেমিশে দিন কাটাতে থাকে।